হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সকাল ভালো আছেন। আমি সকালবেলা মসজিদের ওখানে গিয়ে দেখি প্যান্ডেল সাজানো। এরপর আমার মনে পড়লো যে আজকে ঈদের দিন সকালে নদীতে গোসল করার মজাই আলাদা। যাদের মজা লাগে না তাদের জন্য এই ব্যবস্থা। গোসল শেষে ভাবলাম কিছু তো খেতেই হবে। এরপর লুডুস রান্না করা শুরু করে দিলাম। এরপর একটা সেমাই নিয়েছি, রাহুল চিকেন সেমাই। এরপর সেই সেমাইটাকে লুডুসের পর রান্না করব। খাবার শেষে ঈদগাহ দিকে রওনা হলাম, কারণ আমাদের সময় ঘনিয়ে এসেছে। এরপর ঈদগাহ নামাজ শেষ করে সবাই চলে যাচ্ছে, আমিও চলে যাব। নামাজ শেষে কিছুক্ষণ পর রাস্তায় এসে দেখি যে একটি গরু ফেলানো, সবাই দুই দিকে পা ধরে আছে। এরপর দেখি কয়েকটা ছেলে আমার ক্যামেরার দিকে দেখে হাসতেছে, অনেক অঙ্গভঙ্গি করতেছে। এরপরে দেখেন কিভাবে গরুর চামড়াগুলো ছিলাইতেছে। গরুর চামড়া ছিলানোর পর আরেক দিকে তাকাই দেখি যে সবাই মোনাজাতে মুগ্ধ। আরেক ভাই দেখেন কিভাবে খাসির গলাটারে ধর থেকে আলাদা করতেছে, মনে হয় মাফিয়া। এরপর আমাদের সমাজের যে গোস্তগুলো দেয় সেগুলো আমরা নিয়ে কয়েকটা ছেলে মিলে আমরা বাসায় যাচ্ছি। ক্ষেতের মাঝখান দিয়ে শর্টকাট রাস্তা। গাইজ দেখেন খাসির গোস্ত নিয়েছি। এরপরে সমাজবাসী থেকে গরু গোস্ত দেওয়া হবে। আমরা মেন রাস্তা দিয়ে না গিয়ে শর্টকাটে চলে যাচ্ছি ক্ষেতের মাঝখান দিয়ে। তো খাসির গোস্ত আনার পর ভাবলাম গরু গোস্ত তো একটু পরে দিবে, তাই এর ফাঁকে একটু নাস্তা করে নেওয়া যাক। ছোলা বুট আর পেঁয়াজ মরিচ সব লবণ সরিষার তেল দিয়ে এরপর চানাচুর দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপর হালকা করে মুড়ি দিয়ে নিলাম, মুড়িটাকেও ভালোভাবে মেখে নিলাম। মাখা যেহেতু শেষ তাই একটু খেয়ে নেই। খাওয়ার পর দেখলাম যে না, অনেক সুন্দর হয়েছে জিনিসটা। গরু গোস্ত দেওয়ার সময় হয়েছে, তাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আমি আর আমার চাচা। ফাইনালি গরু গোস্ত নিয়েই ফেললাম। গোস্ত নেওয়ার পর যেই দেখছে আমি ক্যামেরা বের করছি, আমার ছোট ভাই এসে গোস্ত দেখাইতেছে। এরপর আমার হাতে যে গোস্তটা আছে আমি সেটাও দেখালাম। রাস্তার পাশে গরুকে দেখে বললাম, এই যে দেখ তোর ভাইয়ের গোস্ত আমি নিয়ে এসেছি। সে ভয়ে পিছাইতেছে। রাগ করলা? দেখা হবে অন্য একটি ভিডিওতে। বাই।